সস্তা পায়া বস্তা ভরে ইলিশ মাছ কিনে নিয়ে আসে এগুলো আমি কিভাবে সংরক্ষণ করব আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সরি, বস্তা ভরে না, আমি ব্যাগ ভরে নিয়ে আসছি। ব্যাগ ভরেও নি অবশ্যই, এখানে আমি 6টা ইলিশ মাছ নিয়ে আসছি। আর এটাই আজকে কিভাবে আমি আস্ত ইলিশ মাছ ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রথমেই আমি মাছগুলো ভালোভাবে টিস্যু দিয়ে, কিচেন টিস্যু দিয়ে এগুলোকে আমি পানিগুলো মুছে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি ইলিশ মাছগুলো একটা ছাকনার ওপর রেখে দিয়েছিলাম যেন পানিগুলো ঝরে যায়, কারণ ইলিশ মাছ তো বরফ দিয়ে দেয়, এটা আমরা সবাই জানি। ভেতরে প্রচুর পানি থাকে, পানিগুলো যখন ঝরে যায় তারপরে পানি গায়ে যেগুলো লেগে থাকে সেগুলো আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা চাইলে শুকনা যে কোনো একটা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। তারপর এটাকে আমি একটা পলিথিনে ভেতর তুলতেছি। পলিথিনটা ইলিশ মাছ যে সাইজের হবে তার থেকে একটু বড় সাইজের হলে ভালো হয়। আর এই তো দেখতেই পেলেন, পলিথিনের এক কর্নারে আমি মাছটা ঢুকিয়ে দিলাম। একদম এক কোণাতে মাছের একদম মুখটা গেল। যাওয়ার পর এটাকে আমি কিভাবে ভাঁজ করি দেখেন। এটাকে এভাবে সুন্দর করে পলিথিনটা ভাঁজ করে নিব যেন, আর মাঝখান থেকে চাপ দিয়ে যত বাতাস আছে এগুলো বের করে দিচ্ছি। ভেতরে কিন্তু কোনো প্রকার হাওয়া থাকা যাবে না, তাহলে মাছের স্বাদটা ঠিক থাকবে না। আর এটাকে এভাবে আমি ভাঁজ করে নিয়ে এভাবে টেপ দিয়ে আমি এটা পেঁচিয়ে নেব। আপনারা চাইলে সুতা দিয়ে কিংবা রাবার যদি থাকে রাবার দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। আমি টেপ দিয়েই নিচ্ছি। নিচের দিকে পলিথিনটা অনেক সুন্দর করে ভাঁজ দিয়ে নিছি। এভাবে রাখলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু ঠিক থাকে। আর মাছ কেটে রেখে দিলে কিন্তু 1 সপ্তাহের বেশি খাওয়া যায় না, কেমন জানি একটা গন্ধ হয় ইলিশ মাছের। অন্য মাছ খাওয়া যায় কিন্তু ইলিশ মাছটা কেমন যেন ফ্যাকাশে কালার হয়ে যায়। এই জন্যে আস্ত রেখে দিলে, আবার এটাকে যদি আমরা যেমন তেমন করে ফ্রিজে রেখে দেই আস্ত ইলিশ মাছ, তাহলেও কিন্তু মাছের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর এদিকে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই কারণে এভাবে করে রাখবেন, দেখবেন দীর্ঘদিন পর্যন্ত মাছটা ফ্রেশ লাগবে, তাজাই লাগবে। আর একটু সাবধানে করবেন যেন ভেতরে কোনো গ্যাস বা হাওয়া না থাকে। এগুলো একটু চাপ দিয়ে পলিথিনের ভেতর থেকে বের করে নেবেন। আর মাছগুলোকে সুন্দরভাবে টিস্যু দিয়ে হোক কিংবা শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন, মাছের গায়ে যেন কোনো পানি না থাকে। আর আমি যে বললাম সস্তা পেয়ে, মাছের দাম কিন্তু আসলেই কমেনি ইলিশ মাছের দাম। আমি কয়েকদিন আগে 2টা ইলিশ মাছ নিয়ে আসছিলাম, সেদিন একটু মনে হয়েছিল যে কম দাম, কিন্তু আজকে যে আমি 6টা ইলিশ নিয়ে আসলাম, এগুলো কেজি সাইজের ইলিশ, দাম মোটেও কমেনি, আগের মতনই আমার কাছে মনে হলো। আর এটাতে হতাশ হওয়ার কিছুই নাই। সরকার তো চেঞ্জ হয়েছে কয়েকদিন হলো মাত্র, সব কিছু যে এত তাড়াতাড়ি বদলে যাবে এমনটা আশা করা আমাদের জন্য বোকামি। দেখা যাক, ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এগুলো আমি কেজি নিয়েছিলাম 1400 টাকা কেজি। 1 কেজি সাইজের ইলিশ মাছ 1400 টাকা করে নিয়েছে। আর এভাবেই এক এক করে আমি সবগুলো মাছ পলিথিনে রেখে দেবো। আর এগুলো আমি ফ্রিজে রাখতে গেলেও একটু সাবধানে রাখবেন যেন বাঁকা না হয়ে যায়। ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু মাছগুলো অনেক সময় এদিক সেদিক যেয়ে বেঁকা হয়ে যায়। আমি এই জন্য এটা ফ্রিজের ড্রয়ারে রেখে দেবো। আর এটা আপনারা এভাবে রেখে দিলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।